হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ব্লগে এবং আমার পেজে। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার একটা ঘরোয়া প্যাক, আমি যেটা দিয়ে চুলটাকে অনেক বেশি স্বাস্থ্য উজ্জ্বল, অনেক বেশি হেলদি রাখে এবং অনেক বেশি সিল্কি থাকে আমার চুলটা। তো একদিন আমার চুলটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে আমি আমার প্যাকটা শেয়ার করতে চাচ্ছি। তো আমি কী কী দিয়ে প্যাকটা বানাচ্ছি সেটা আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি, কিভাবে প্যাকটা বানাচ্ছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি প্যাকটা বানানোর জন্য আমি কিছু মেথি রাতের বেলা ভিজিয়ে নিয়েছিলাম। তো সেটা এই যে দেখতে এরকম হয়েছে। আর হচ্ছে আমার গাছেরই অ্যালোভেরা ছিল, আমি কয়েকটা অ্যালোভেরা নিয়েছি। তো অ্যালোভেরার পাপটা এখন আমি বের করে নেব। আর আমি হচ্ছে আমার কলা অনেক বড় ছিল, কলাটার অর্ধেক নিয়েছি, এটাতে আমার হয়ে যাবে। আর নিয়েছি একটা ডিম, আর নিয়েছি টক দই। তো এই প্যাকটাতে তোমরা কেউ চাইলে আমলকি ইউজ করতে পারো। আমলকিটা তো চুলের জন্য অনেক বেশি বেটার। তো আমার কাছে আমলকি ছিল না, যার জন্য আমি আজকে আমলকি ইউজ করতে পারতেছি না। আমি আবার আরেকদিন আমলকি দিয়ে দেখাবো। তো আমি হচ্ছে আজকে এখন আমি আমার প্যাকটা তৈরি করে নিচ্ছি। আমি সবগুলো জিনিস রেডি করে নিচ্ছি, তারপর আমি সবগুলো একসাথে আমি ব্লেন্ড করে নেব। তো চুলটা হচ্ছে আসলে চুল মানুষের সৌন্দর্যের সবচেয়ে বড় জিনিস। চুলটা সুন্দর থাকলে মানুষের চেহারা, মানুষের আউটলুকিংটা এমনি আসলে ভালো লাগে। তো যার জন্য চুলটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া উচিত। তো আমি এখন প্যাকটা রেডি করে নিচ্ছি। সবগুলো জিনিস আমি একসাথে ব্লেন্ডারে দিয়ে নেব। এই যে আমি অ্যালোভেরার পাল্পটা বের করে নিয়েছি। এখন আমি হচ্ছে এগুলা সব একসাথে আমি ব্লেন্ডারে দিয়ে নেব। ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। মেথিটা আমি পুরোটাই দিয়ে দেবো, কারণ মেথি আমার একটা মাথার চুলের জন্য যতটুকু দরকার আমি ঠিক ততটুকু নিয়েছি। তা আমি এখন এটা ব্লেন্ড করে নেব সুন্দর করে। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি হচ্ছে টক দইটা আমি সাথে মিশিয়ে দিই, যেহেতু টক দইটা একটু পানি পানি হয়ে থাকে। তো টক দইটা দিলে পরে ব্লেন্ডারে বেশি হয়ে যাবে, আমার প্যাকটা বেশি তরল হয়ে যাবে, যার জন্য আমি টক দইটা দিয়ে নিয়ে আমি আলাদা করে ইউজ করব। এখন আমি তো টক দইটা ইউজ করব। প্যাকটা আমার রেডি করা শেষ। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো আমি টক দইটা আমি প্রায় 4 চামচের মতো টক দই নিয়েছি। তো টক দইটা আমি মিশিয়ে নিয়েছি আমার প্যাকটার সাথে। এখন আমি হচ্ছে 1 চা চামচের মতো আমি নারকেল তেল ইউজ করবো, যে কোনো পিওর কোকোনাট অয়েল হলে হবে। আমি এটাকে একসাথে মিশিয়ে নেব সব কিছু। এই তো আমার প্যাকটা রেডি হয়ে গেল। আশা করি সবাই